फ्रेंड्स আমি দিবাকর আর তোমাদের সকলের প্রিয় চ্যানেল ডিকে এডুকেশনে তোমাদের একবার স্বাগত। দেখো আজ আমরা তোমরা সকলে আইটিআই কাউন্সিলিং করেছো এবং সবাই তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো। এবার কি করব, আমরা দেখো ক্লাস স্টার্ট করব। অনেক দিন তো হলো, এবার ক্লাস স্টার্ট করা যাক। দেখো আমি যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে কি ওয়ার্কশপ ক্যালকুলেশন। এটা হচ্ছে মেন টপিক আমার, বুঝতে পারলাম। এটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট বলবো, কেন এইটা ইম্পর্টেন্ট এই কারণে শুধু আইটিআই জন্য নয়, এই টপিকের উপর বেস করে তুমি যখন যে কোনো সরকারি বা বেসরকারি তোমার বসবে বা অ্যাপ্লাই করবে তখন তোমার এই টপিকটা তোমাদের খুব কাজে লাগবে। এবং এই টপিকে বেস করে আজকে আমরা কী শেখাবো, স্কোয়ার রুট। ঠিক আছে, স্কোয়ার রুটের আজ কী করবো, স্কোয়ার রুটের যে সমস্ত আজকে বেসিক জিনিসগুলো তোমাদের শেখাবো। দেন কী করবো, দেন তোমাদের ওই সম্বন্ধে যে অঙ্কগুলো পরীক্ষায় আইটিআই পরীক্ষাতে আসে এবং বিভিন্ন যে তোমাদের গভর্নমেন্ট বা বেসরকারি চাকরির জন্য তোমাদের অ্যাপ্লাই করে যে পরীক্ষাতে আসে সেই জিনিসগুলো নিয়ে তোমরা আলোচনা করবো। চলো আজকের জন্য ভিডিও শুরু করা যাক। দেখো স্টার্ট স্কোয়ার রুট। ঠিক আছে, স্কোয়ার রুট মানে হচ্ছে তোমাদের কি বাংলাতে বেসিক, সেটা হচ্ছে বর্গমূল। স্কোয়ার রুট মানে কি বর্গমূল। এবার দেখো এই বর্গমূল তোমরা দু প্রকারভাবে করতে পারি পদ্ধতিতে। এক পদ্ধতি কি, একটা হচ্ছে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ এই পদ্ধতিতে করতে পারি একটা আমাদের বিশ্লেষণ, এখানে লিখছে মূর্ধন্য। ওকে, আর দু নম্বর হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট, যে আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ভাগ পদ্ধতি, যেটা আমাদের এখানে লাগবে ভাগ পদ্ধতি। এইটা ভাগ পদ্ধতি। দেখো ভাগ পদ্ধতিকে উৎপাদকতা প্রথম আগে করে নিই, তারপর ভাগ পদ্ধতি নেক্সট করাবো। দেখো উৎপাদকে কীভাবে করবো, এটা বাসে তোমরা অনেকবার করেছো, তোরা একটা সিম্পল তোমায় নিচ্ছে। দেখো আমি একটা নিচ্ছি বর্গমূল করবো, কত না 324। এই বর্গমূল কত হচ্ছে আমরা বার করে দেখবো। ঠিক আছে, তো কীভাবে করবো না, 324কে আমরা কী করবো, প্রথম 2 দিয়ে দেখো প্রত্যেকটা বিশ্লেষণ করবো। বিশ্লেষণ মানে একদম ক্ষুদ্র আকারে ভাঙা। ঠিক আছে, দেখো আমি 2 দিয়ে প্রথম খাওয়াই, দেখো বিভাজ্য করাই, কত হবে 2 1 যা 2 6 2 হচ্ছে। তারপর দেখো আবার নেক্সট 2তে করি, কত হবে আমাদের, দেখো 2 8 যা 16, 2 1 যা 2। এবার কত দিয়ে আমাদের ডিভাইড যাবে না, 3 ডিভাইড যাবে, কত হবে 27 হবে। আবার দেখো আবার 3 ডিভাইড হবে, কত হবে 3 9 যা 27। আবার 3 ডিভাইড করলেও আমরা দেখো কত হচ্ছে 3 3 যা 9। আর কি হবে, আর হবে না। এবার দেখো যখন আমরা করি তখন কীভাবে করবো, দেখো এরকম বড়গুলোর সাইন দিলাম, আমরা স্কোয়ার রুটের সাইন দিলাম, দিয়ে দেখো এখানে দেখো 2 × 2 × 2 বসালাম, তারপর 3 × 3 3 × 3 বসালাম, আর কি বসালাম দেখো, আর হচ্ছে এইটা 3 × 3 একটা 3 × 3। এরপর আমরা কী করবো, দেখো জোর হিসাবে নেবো। দেখো 2 2 একটা জোর আছে, তাহলে একটা আমাদের সিঙ্গেল 2 বেরোলো। 3 3 একটা জোর আছে, আমাদের 3 একটা সিঙ্গেল বেরোলো। আর এখানে একটা 3 3 জোর আছে, সিঙ্গেল 3 বেরোলো। তো কত হলো আমাদের 2 3 যা 6 6 3 যা কত হচ্ছে 18। তাহলে আমাদের কত অ্যান্সার হলো তখন 18। এর এক পদ্ধতি ছিল। তবে একটা আমরা করি এখন সোজা একটা 18। নেক্সট দেখো যে পদ্ধতি করবো, এটা তোমরা সহজ সবাই যেমন জানো। নেক্সট পদ্ধতি হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল। ভাগ প্রক্রিয়া বর্গমূল কীভাবে করবো, দেখো 2 নম্বর যে পদ্ধতি ওটা উৎপাদক করালাম। ভাগ পদ্ধতি দেখো কীভাবে করবো, দেখো ওইটাই করা হচ্ছে। দেখো 324 একে আমরা কী করবো, ভাগ পদ্ধতি করাবো। দেখো ভাগ পদ্ধতি করলে কী করবো, দেখো ডান দিক থেকে এদিকে জোড়া নেবো। 324টা একটা জোড়া হলো, এদিকে কিছু জোড়া নেই, তার মানে 3 আছে, আর কিছু নেই ধরে 0 ধরে নাও, এই একটা জোড়া। এদিকে 24 একটা জোড়া, এখানে 03 একটা জোড়া, বুঝতে পারলাম। এবার দেখো ভাগ প্রক্রিয়ায় কিছু আমাকে নামতে জানতে হবে। কিরকম নামতে, এখানে একটু নামটা জানতে হবে, কীরকম টেবিল জানতে হবে কি না, 1 1 যা 1, 2 2 যা 4, খাতে নোট করে এগুলো। 3 3 যা কত 9, বুঝতে পারলাম। 4 4 যা 16, 5 5 যা কত হবে না 25, 6 6 এরকমভাবে তোমরা 10 পর্যন্ত মুখস্থ রাখবে। তো সকলে জানা যাবে যদিও, কত 36, বুঝতে পারলো এরকম। এবার যখন দেখো তোমরা অ্যাপ্লাই করবে, এখানে কত আছে দেখো 03 আছে, 03 আছে। এবার এই নামটা ইউজ করবো আমরা। কত 1 1 যা 1, 2 2 যা 4, 2 2 যখন 4 কত দেখো বেশি হয়ে যাচ্ছে আমাদের, বেশি হচ্ছে। এখানে কত, এখানে 03 আছে, এখানে কি আছে 4 আছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোনটাকে ইউজ করবো না 1 1 যা 1, এখানে 1 বসালাম, সরি এখানে কত বসালাম 1 বসালাম, এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম। এবার যখন ভাগ করি আমরা, তখন কী করি, ভাগ করার পরে কী করতে হয়, বিয়োগ করতে হয়। সেম এখানে কী করবো, সাবট্রাক্ট করবো, বিয়োগ করবো। তাহলে কোথাও বিয়োগ করলে দেখো 2 হচ্ছে। এবার ভাগ করার সময় কী করতে হয় না, এখানে একটা সংখ্যা নামবে, বাট এখানে কী হবে, এখানে পুরো জোড়াটা নামবে আমাদের। 24টা এখানে কী হবে, ইউজ হবে, নামবে, বুঝতে পারলাম। এবার দেখো কী হলো, এখানে নেক্সট স্টেপ কী হবে না, এখানে যা হবে, এখানে যদি 1 আছে তাহলে এখানে 1-এর এখানে কী হবে, এখানে দ্বিগুণ হবে। 1-এর ডবল কত হবে 2, যেখানে 2 থাকতে হলে কত হতো
4। এবার নেক্সট স্টেপ করবো, দেখো এখানে দেখো এখানে আমরা কী করবো, আমরা একটা ভ্যালু বসাবো, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। দেখো এখানে আমরা একটা ভ্যালু পুট করবো, যাতে সেই ভ্যালুটাকে আমরা কী করবো, মাল্টিপ্লাই করবো। তো কথা বলছি, ধরো 2 পাশে ধরো আমি যদি 2 বসাই, এই 2 এর পাশে এই 2 বসাই, আমি 2 দিয়ে গুণ করবো। তো কত হচ্ছে আমার, দেখো 2 2 যা 4, 2 2 যা 4, আমাদের কি সঙ্গে মিলছে? মিলছে না? আমরা 2 এর পাশে 3 ভ্যালু বসালাম, তাহলে আমাকে 3 দিয়ে গুণ করবো। কত হবে দেখো, এখন আমরা কী করবো, মাল্টিপ্লাই করতে করতে যাবো। দেখো আমি এক সময় আসবে, আমি এখানে 8 বসাই ভ্যালু, তাই 2 বসালে আমি 8 বসাই এবং আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করি। দেখো তো হচ্ছে কি না, 2 2 4 হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে 8 বসালাম, এখানেও 8 বসালাম এবং কত হচ্ছে আমার, দেখো 2 2 4। তা কত অ্যান্সার হলো আমাদের 18। আমাদের আগের বার দেখো যে পদ্ধতি করেছিলাম উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, সেখানে কত অ্যান্সার হয়েছিল 18 বেড়েছে, এখানে কত হয়েছে 18 বেড়েছে। কিন্তু এইটা অ্যান্সার নয়, কিন্তু আমরা বারবার ভুল করি সময় যে এটাকে অ্যান্সার করি, না এটা অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে আমাদের 18। তো কত আমাদের অ্যান্সার হলো 18 হলো। এই হচ্ছে পারফেক্ট স্কোয়ার, মানে যাকে স্কোয়ার করলে মিলে যাবে এবং তার কী হবে, কোনো দশমিক দিয়ে আমাদের হবে না। এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। একটা নন পারফেক্ট স্কোয়ার তোমাদের বর্গমূল করে দেখাবো যে কীভাবে হয়, এবং তোমাদের কিছু হোমওয়ার্কও দেবো, সেখানে করবে তোমরা, তো পারো কি না, এবং প্র্যাকটিস হয়ে যাবে কিছুটা, যাতে আমার কি নেক্সট ক্লাসে যখন আমি কী করবো, তখন অঙ্ক তোমাদের বই থেকে করবো, তোমাদের সুবিধা হয়। বুঝতে পারলাম? দেখো আরেকটা স্কোয়ার রুট করছি আমরা, কত করবো না 1 0 2 4, এর স্কোয়ার রুট করবো। কীভাবে করবো দেখো না, 1 0 2 4 আচ্ছা, আমাদের কী বলছি, ডান দিক থেকে আমরা জোড়া জোড়া নেবো, এই থেকে দেখো জোড়া নিলাম, মানে 2 4 একটা জোড়া হলো, একটা 10 জোড়া হলো। ওকে, এবার আমরা কী করবো, আমরা জানি যে টেবিল, কী টেবিল না 1 1 যা 1, 2 2 যা কত হবে না 4, 3 3 যা কত হবে না 9, 4 4 যা 16, তাই তো এরকমভাবে কত হবে 5 5 যা 25, 6 6 যা 36, এরকম জোড়া জোড়া নামতে হবে, বুঝে গেলো? 7 7 যা 49। এবার দেখো আমরা যখন এখানে ইউজ করবো, দেখো নামটা পড়বো প্রথমে 1 1 যা 1, ছোটো হচ্ছে আমাদের 10-এর থেকে ছোটো হচ্ছে, 2 2 যা 4, সেটাও ছোটো হচ্ছে আমার থেকে, 3 3 যা 9, তাহলে আমাদের কোনটা নেবো, দেখো 4 4 যা আবার কী হতে হচ্ছে 16, দেখো 4 4 16 বেশি হয়ে যাচ্ছে 10-এর থেকে, তাহলে কোনটা আমরা ইউজ করবো না 3 3 যা কত হবে 9, এটা আমরা ইউজ করবো। এখানে 3 পুট করলাম, কত 3 যা কত 9 হবে। নেক্সট স্টেপ কী হবে না, যখনই বর্গকে বর্গমূল করবো, বর্গমূল করার পর নেক্সট কী করবো, আমরা বিয়োগ করবো, সাবট্রাক্ট করবো, তাহলে কত হবে 10 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 1। এবার ভাগের ক্ষেত্রে যে কী হয়, ভাগের ক্ষেত্রে একটা করে সংখ্যা আমরা কী করি না ভাই, তাই তো এখানে কী হবে, এখানে দেখো 2 4 জোড়াটা পুরো একদম ডাইরেক্ট নামবে, 2 আর 4, ঠিক আছে। নেক্সট স্টেপ কী হবে, দেখো এখানে কত যে 3 আছে, কী বলছি না 3 এখানে কী হবে, হ্যাঁ দ্বিগুণ বসবে, 3 দ্বিগুণ কত হবে 3 দ্বিগুণ কত হবে 3 2 যা 6। এবার কী বলেছি নেক্সট, এখানে যা আমি সংখ্যা পুট করবো, ভ্যালু পুট করবো, তাই দিয়ে আমাকে করতে মাল্টিপ্লাই করতে হবে। যদি এখানে 1 ইউজ করি তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যে 2 ইউজ করি, এবারকে আমরা এরকম পরপর গুণ করে দেখবো না, গুণ করে দেখবো না, আমরা কী দেখো করতে হচ্ছে লাস্টে 4 আছে, তো আমরা কী ক্ষেত্রে 4 4 হয়, এক মধ্যে 2 2 যা 4 হয়, এটা হয়, আরটা কি আমাদের যদি লিখি 8 8 এই যা কত হয় না 64, তাই তো। তাহলে এই দুটো ক্ষেত্রে আমাদের কী হয়, দেখো লাস্টে হচ্ছে 4 আসছে, তাহলে আমরা কী করতে পারি, এখানে নয় আমরা কী করতে পারি 2 ইউজ করতে পারি, নাহলে কি ইউজ করবো 4 ইউজ করবো, তাই তো। বলতে পারলাম আমি কি বলছি, দেখো আমাদের যে সংখ্যাটা মেলাতে হবে সেটা লাস্টে কত আছে 4 আছে, 4 আমাদের কী ক্ষেত্রে হয়, এক মধ্যে 2 2 যা 4 হয়, আর এটা কী হয় না 8 8 যা 64, মানে লাস্টে কত হচ্ছে 4 হয়। আমরা নয় এখানে 2 বসাবো পুট করবো, তাহলে কী করবো 4 8 পুট করবো। দেখো 6 পর যদি 2 বসাই আমরা, তা 2 দিয়ে গুণ করবো, কত হচ্ছে 2 2 যা 4, 2 6 যা কত হচ্ছে 12, এখানে আমরা 2 ইউজ করলাম, এখানে 2 ইউজ করলাম, কত হচ্ছে দেখো আমাদের 1 2 4, তাহলে অ্যান্সার কত হলো আমাদের 32, বুঝতে পারলো। দেখো নেক্সট অঙ্ক দেখো 0.3 বর্গমূল। দেখো প্রথম আমরা কী করবো 0 নিলাম, দশমিক কত আছে আমাদের 3, এবারে 3তে আমার এখানটা শূন্য খাইলাম, একটা জোর তৈরি হলো, এবার আরও দুটো শূন্য নিলাম, তাহলে আরও দুটো কী হলো, আরও দুটো জোর তৈরি হলো। এবার দেখো আমরা করবো কি, শূন্য আছে, শূন্যটাকে বসিয়ে দাও এখানে, দশমিকটাকে ওখানে কী করে বসিয়ে দাও, পুট করে দাও না 1 1 যা 1, আমরা হচ্ছে তাই তো 6 হিসেবে একটু কত হবে আমাদের 5 5 যা কত হবে 25, সেটা ইউজ করবো। এখানে 5 বসালাম, কত হচ্ছে আমাদের এখানে 25,
দেন কী করবো এখানে সাবস্ট্রাক্ট করবো, কত হচ্ছে আমাদের দেখো 5 হচ্ছে সাবস্ট্রাক্ট। এবার কী করবো বললাম, দুটো শূন্য আমরা কি জোড়া সংখ্যাটা আমরা কি নামিয়ে দেবো এখানে, দুটো শূন্য নামিয়ে গেলো এখানে আমাদের কত হচ্ছে দেখো এবারে এখানে কত হচ্ছে 5 আছে, 5 ডবল কত 5 ডবল এখানে না 10 হবে, ওকে 10 হবে। এবার দেখো এখানে আমরা এমন একটা সংখ্যা এই দেখো জাস্ট আমরা কি এখানে আমরা কি করবো 10 উপর 2 ঘরের মধ্যে আমরা নেবো। দেখো এখানে এবার কি করবো এখানে দেখো 2 বসে যদি আমরা 1 0 এটা মুছে ইচ্ছে বলে যদি আমরা 1 0 সঙ্গে যদি পাশে 2 বসাই তাহলে কত হচ্ছে আমাদের দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হচ্ছে আমাদের না 204 হচ্ছে, তো অনেক ছোটো হচ্ছে। আমরা যদি এখানে 4 খাই দেখো 104 খাওয়াই তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কত হচ্ছে আমাদের 4 4 যা 16 4 1 যা 4। দেখো যদি 105 খাই তাহলে তো 5 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে এখানে, কত হচ্ছে সেক্ষেত্রে না 525 হচ্ছে, বেশি হচ্ছে আমাদের এখানে। আমরা কী করবো এখানে 4 বসাচ্ছি, এখানে 4 বসাচ্ছি, কত আমরা দেখো 416 সাবস্ট্রাক্ট করে এবারে এভাবে আমরা কি পরপর স্টেপ বাই স্টেপ করবো। আমরা দেখো শুধুমাত্র কি 10 উপর 2 ঘর পর্যন্ত নেবো, 2 ভ্যালু নেবো 10 উপরে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো না 0.3 বর্গমূল কত হচ্ছে আমাদের 0.54। তোমাদের বাড়ির কাজ হলো দেখো বাড়িতে আমরা এই ধরনের অঙ্ক কিছু করবো, তোমরা দেখো এরকম অঙ্ক কিছু টুকে নাও, বাড়িতে আমরা করে কমেন্টে জানাও যে কী অঙ্ক এরকম তোমাদের হচ্ছে কি না পারছো না, কোনো অসুবিধা হচ্ছে কি না। দেখো 0.9 বর্গমূল করবে কত হচ্ছে আমাদের বলবে, এটা 4 নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক। 0.9 বর্গমূল কত হচ্ছে আমাদের বলবে। 2 হচ্ছে 0.09 যেগুলো আমি পরের দিন নেক্সট ভিডিওতে করে দেখাবো এবং তোমাদের এইগুলো নিয়ে আলোচনা করবো। এবং কী করবো না বইয়ের যে সমস্ত অঙ্ক আছে সেইগুলো নিয়ে তোমাদের আলোচনা করবো। আর একটা 3 নম্বর যদি টুকরো না 0.25 তাই হলে কত হচ্ছে, একটা করবে 4 নম্বর 0.5 যেগুলো পরীক্ষা তোমাদের আসে বারবার সেইগুলো অঙ্ক তোমাদেরকে এই 4টে অঙ্ক তোমরা কী হচ্ছে করবো হোমওয়ার্কের জন্য রাখো এবং আমাকে জানানো কমেন্ট করে যে কী অ্যান্সার হচ্ছে, কীভাবে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে আজ এইটুকু বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।